এইবার বাবা যারা এখানে গীতা পাঠ করেন বা শ্লোক মুখস্থ আছেন জানবেন গীতার একটা শ্লোক অনন্য চিন্তয়ন্তমাং যোজনা পর্যবস্বতে তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ামহম। মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, অভাব যদি হয়, ভগবান বললেন যোগক্ষেয়ামহম। ভক্তির বোঝা ভগবান মাথায় করে ভক্তির বাড়িতে বইয়ে দিয়ে আসে। ওরে বিহারী খাইয়ে দিয়ে গোপাল রূপ ধারণ করে ভগবান চলে এলো। বিহারী বিকাল বেলায় এসে পূজারী যাকে বাবা বলে ডাকতো, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো। অমাইরা আদৌ গোপাল যায়নি, ভগবান গোপালের রূপ ধরে গিয়েছিল। এইবার পূজারী মনে মনে ভাবলো আমি মিথ্যা বলি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? আমার পৃথিবীতে সব থেকে বড় মিথ্যাবাদী একজন গোবিন্দ, সব থেকে বড় মিথ্যাবাদী। ওর মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ নেই। এইবার বিহারী বলছে তাহলে আমি মিথ্যা বলি না, তাহলে মিথ্যা বলছে কি? মন্দিরে প্রবেশ করেছে, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় রইল, ওই চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত, উড়ানিতে লেগে আছে ধুলো কাঁটা বালি, কাঁটার আঁচড় কাঁটা ফুটে আছে। মানে মাঠে গেলে যেমন হয়, মানে মন্দিরে শিব বিগ্রহ গোপালের রূপ ধরে মাঠে গিয়েছিল বিহারীকে খাওয়াতে। বুঝতে দেরি হলো না বিহারী, কথা দিলাম আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না বাবা, আজকে থেকে মন্দিরের দারোয়ান হবি। মায়েরা চাকরির প্রমোশন হলো বাবা, মাঠে গরু চড়াচ্ছিল, ওর মাইনেটা আলাদা একটু কম, আর যখন মন্দিরের দারোয়ান হয়েছে একটু ডিগ্রি বেড়েছে, প্রমোশন হলো, টাকাও বেড়ে গেল। এইবার পাহারাদার। এখনো বিহারী জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে, এইরকম সোজা ছেলে। এইবার পাহারাদার হয়ে আছে। ও মাইরা, ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে তোমাদের জন্য। ও মাইরা, এই বুড়ো বুড়িটা কে গো? আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, করতে পারলে ভালো, যদি না করো তাতে অসুবিধা হবে না, কারণ এটা কলিযুগ, এইটা মনে রাখতে হবে। যদি বার ব্রত না করো তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করো তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে তা নয়। কেউ যদি বাবা যাগযজ্ঞ যদি না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলকো নাস্তে 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 গতিরান্যথা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, বেলেঘাটার এই যে বাজারের হরিবাসর তো আজকে কারার নয়, বহু বৎসরের হরিবাসর। তুমি আজকে নতুন গাইছো না, কত কত কীর্তনিয়ারা গেয়ে গেল। তো যত যত কীর্তনিয়া কীর্তন করেছে মা, প্রতিটা কীর্তনিয়া বাজারা ভাগবত পাঠে বসবেন,
প্রতিটা পাঠক ঠাকুর ওই একটাই কথা বলবে, হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, এছাড়া কলির মানুষের গতি নাই। কি মাইরা বলবি না, আমরা কীর্তনিয়ারা বলি না, হরি ছাড়া গতি নাই, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, ও ছাড়া তোমাদের মুক্তির পথ পাবে না। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে, আর আপনারা সবাই আমরা কানে শুনে বাড়িতে চলে যাব, হবে না। সবার আগে একটা কথা মনে রাখবে মা, কীর্তন বিষয়টা হচ্ছে ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বলে বাজারে কিনতে পাওয়া যায়, কারণ টাউন তো খুব একটা নারকেল গাছ দেখা যাবে না। কি গো, গ্রামাঞ্চল হলে একটু বেশিরভাগ দেখা যেত, কিন্তু নারকেল সবাই মোটামুটি দেখেছো তো। দেখবে নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি মা নারকেল পাবে? কি গো মা, খোসা ছাড়ালে নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তারপরে যদি সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তবেই বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন জিনিসটা আমার সোজা নয়। শুধু একটা কীর্তনিয়া কাহিনী গাইলো, কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম হবে না। সবার আগে অনুভব করতে হবে বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে। কেন? যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, এখানে কোনো বাজার এখন নয়। আপনারা মনে মনে করছেন এটা একটা সাধারণ বাজার, কিন্তু না। যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে ধন্যাতি ধন্য। কেন? ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায়, ওখানে কৃপা হয়। আর এই জায়গাতে দাঁড়িয়ে বাবা যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না আর শোনাটা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু গাওয়া শোনা যদি দুটোই ঠিক হতো, তাহলে দুটো জায়গায় কৃপা হয়। তাহলে মা ওই জায়গাতে বসে একটু হৃদয়ঙ্গ করবেন। এই যে আমি কীর্তনিয়া প্রথমে দাঁড়িয়ে বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? ভালো করে ভেবে দেখেন, একটু অনুভব করে দেখেন। যে যত ধনী হও না কেন, যে যত বড় লোক হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মায়েরা প্রত্যেকটা ভক্ত একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। এখানে আমরা সব জানি বাবা, জেনে না জানার ভান দেখাই, সব জানি। এখানে আমরা যারা যারা বাবা একটু গীতা ভাগবত জ্ঞানী বসেছি না, সবাই জানে জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো গৌর গোবিন্দ চরণ। তাহলে যা কিছু দেখছো অনিত্য, যেটা আজকে তোমার আছে সেটা কালকে তোমার অন্য কারোর হয়ে যাবে, আমরা জানি সবাই। কিন্তু জেনেও ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে এসেছো খালি হাতে, যাবেও যেদিন সেদিন খালি হাতে। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু আমার আমার করে আঁকড়ে বসে আছো? যাদের আঁকড়ে বসে থেকে তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কেউ তো তোমার আপন নয়। আপন যদি হতো বাবা, তাহলে শেষের দিনে তো তোমার সাথী হতো, তোমার সঙ্গী হতো। হবে কি মা? কেউ কেউ সঙ্গী হবে না। তবে একটা কথা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, একজন আমাদের সাথী হবে। সে কে না? সেটা হলো আমাদের কর্মফল। উলধ্বনি উলধ্বনি। সেটা হবে আমাদের কর্মফল। কর্মফল কাউকে ছাড়বে না মা। কতদিন সাধু সঙ্গ করলে, ভক্ত চরণ আশ্রয় করলে, কতদিনে যাব একাদশীর ব্রত পালন করলে, কতদিনে তুমি ধর্মকে আঁকড়ে ধরে বসে আছো।
এই যারা যারা সৎ কর্ম করবে বাবা, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, কতটুকু ধর্ম কাজে যুক্ত আছি, কতটুকু সৎ কর্ম করছি, এগুলো আমাদের শেষের দিনে সঙ্গে হবে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের এই বেলেঘাটা টাউন এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, মা দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো দুটো জিনিস কি? বাহ, কল করতাল। যার বাড়িতে থাকবে উত্তম, যার বাড়িতে নাই শেষের দিনে দুটো জিনিস ভাড়া করতে হবে। দেহটাকে যখন বের করবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে অনুভব করে দেখেন, যাদের এতদিন আঁকড়ে বসেছিলে, যাদের জন্য হাড় খাটুনি খেটেছ, নিজের শরীরের চিন্তা করনি, কেউ কি তোমার সাথে গেল? গেল না তো। গেল কে? কর্মফল। কতটা ভালো কর্ম করেছি সেটা গেল, আর কি গেল সাথে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যা যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পানে পরে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ, দেহ যাবে। ও ভাই, শেষের দিনে তোমার সঙ্গের সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমরা সবাই যতই করি আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। দয়াল আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না গো। আমরা কৃষ্ণ বলব এইভাবে, আমরা সবাই মায়ার বাঁধনে বন্দি হলাম। সব আমার আমার করে মরলাম, শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে ডাকলাম না গো। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, দয়াল পার ঘাটাতে দাঁড়াই রইলাম। একেবারে পারে করহি দয়াল হরি। তুমি যেন চরণে ছাড়া করুণা শুধু এ জন্মে না, এ জন্মে জন্মে আমার জাতি কুলো মান সবই দিলাম। আমি ওই চরণে সপে দিলাম। বন্ধু তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু, তোমার ওই চরণে সব সপিলাম। জাতিকুলো মানে জীবন তোমার ওই চরণে সবে সপিলাম। জাতিকুলো মানে জীবন যৌবন নামে যাবে আর পচা দেহ যাবে।
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবা অগ যৌবন আসে বা না আসে আসে বানাসি অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু হৃদয়ঙ্গ করবেন, অনুভব করবেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন বাবা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করো, বিকাল গড়িয়ে গেলে মা ভজন হবে না। ভজন করতে গেলে সকাল সকাল করতে হবে, তবে তোমার ভজন সঠিক হবে। একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে দেহতত্ত্বে মিলিয়ে নেবেন। একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে মহাজনীরা বলছেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা, কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল? বাল্যকাল। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, ছোট ছোট বাচ্চারা একটু বায়না করে না, বাবা মা যাচ্ছে, ঠাকুমা দাদু যাচ্ছে, আমিও যাব, একটু কীর্তন শুনে আসি। ছোট ছোট বাচ্চারা এসেছে। আচ্ছা, আমার ভালো করে অনুভব করে বলবেন, ওই ছোট ছোট বাচ্চাদের কি সেই অভিজ্ঞতা আছে যে কীর্তন বিষয়টা কি? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাই আসতে হয় এসেছে, বসতে হয় বসেছে, কিন্তু হৃদয়ঙ্গ করতে পারবে না। কেন পারবে না? দোষটা তাদের নয়, দোষটা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনে ভালো হবে না। সন্তানের প্রথম শিক্ষা বাবা জগতে কোনো পাঠশালা দেয় না, প্রথম শিক্ষা তার মা দেয়। এই মাটি যদি ভালো হয়, ফসল ভালো হতেই হবে মা। কারণ আমরা সেই কলির মানুষ, সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না মা। ধ্রুব প্রহ্লাদ এরা ছোটবেলায় 5 বছরে কৃপা পেয়েছে, 5 বছর বয়সে কৃপা পেয়েছে মা। এ ফুল গোবিন্দ সেবায় লাগে, কিন্তু কলিযুগে বাবা একজন ভক্ত বলতে পারবেন যে আমার ছেলেটা একেবারে জন্ম থেকে গোবিন্দ সেবার কাজে লেগে গেছে? পারবেন না। কারণ আমাদের ওই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। আর ঝরা ফুল মানে বাসি ফুল তো সেটা লাগবে না মা, সবাই জানে। কি গো মা, গাছে যে ফুলটা ফুটেছিল ফুটে ঝরে পড়ে গেছে, ওই ফুল গোবিন্দ চরণে আর দেওয়া যায়? বাসি হয়ে গেছে তো, ও ফুল লাগবে না। তাহলে গোবিন্দ চরণে দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলেছি, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বাসি। বলে ও গো রাধি হৃদয় বল হরিবল হরিবল হরিবল। ও গো রাধি রাই বিনোদিনী ভক্তের যৌবন বড়, বড় ভালো বাসি। আস্তে আস্তে মা, কথা নয় কথা নয়, একটু অনুভব করবেন। গোবিন্দ মা রাধারানীকে বলছে রাধে যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো মা? যেদিনে তোমারে দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাবে,
যেদিন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে। যেদিন বদন ভরে কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন কর্ণমূলে পরিষ্কারে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, যেদিন তোমার দেহের ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময় কোনটাকে বললো যৌবনকাল। আপনারা জানেন বাবা, বহুদিন কীর্তন শুনছেন মানে অভিজ্ঞতা আছে। গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। 100 বছর রাধারানী কেঁদেছে। কি গো মায়েরা, কদিন কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ পাবে। কতটুকু হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছেন, কৃষ্ণ পাবেন, গৌর পাবেন। ভগবান পেতে গেলে বাবা সবার আগে চোখের জলে তার চরণ দুটো ধোয়াতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিভাবে। যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, সামনে কৃষ্ণ দাঁড়িয়ে থাকলেও লাভ হবে না। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, অন্য কারোর নয়। তাহলে মায়েরা, যেদিন আমার গোবিন্দ চলে গেল মথুরায়, 100 বছর রাধারানী কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে রাধারানীর দশমী দশা। দশমী দশার মধ্যে বাবা 10 দশায় মৃত্যু দশা। গোবিন্দ মথুরায় চলে গেল সেই বিরহে দাওয়া নলে। কেঁদে কেঁদে আমার রাধারানীর মৃত্যু দশা। বিছানা সজ্জা হয়ে ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলল, শৈলে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন ভাগ্যক্রমে এই দাসীর কথা মনে করে আমার বধূ ব্রজে আসে, কিন্তু সজনী রে, সেই দিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলো বল ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব। আমার যৌবন যদি আমার যৌবনে যদি ফুরায়ে যায়, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। তাহলে মায়েরা, এই জগৎ সংসার মাঝে ভালো যদি বাঁচতে হয়, সকাল সকাল গোবিন্দ চরণ ধরো। আর সকাল সকাল ভালোবাসলে তার যে তৃপ্তি, তুমি বেলা গড়িয়ে গেলে ভালোবাসায় তৃপ্তি হবে না। তাহলে চলেন আজকের আমরা সবাই কিছুক্ষণের জন্য যাবো মা শ্রীধাম নবদ্বীপ ধাম। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে যদি আমার দুটো ছেলেকে ডাকানো হয়, মা কীর্তন গাওয়া শোনা দুটোই বেকার হয়ে যায়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, আমার একার নয়, আমাদের বলতে হবে। কেন? দুটো ছেলে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি গো মায়েরা, আমাদের ছেলে তো। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই চলে গেলে আর আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? কি গো, শুধু ওই মাইক আর প্যান্ডেল আর বাজারে যারা কীর্তন দিচ্ছে ওই কজন নিয়ে না তো? তাহলে কেউ যাব না, প্রত্যেকের বাবা মন যাবে, কিন্তু দেহগুলো আপনাদের বেলেঘাটায় থাকবে। প্রত্যেকের দেহগুলো হরিবল,
প্রত্যেকের দেহগুলো থাকবে বাবা আপনাদের বেলেঘাটায়, আর আমাদের মনগুলো চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। তো চলেন একবার গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো না, আর সেই কৃষ্ণ যেদিন গৌর হয়ে এসেছে নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল গো? ওগো জয় জয় কাল রাম, ওই নদী আনা ওগো জয় জয় কাল রাম। আসতে আমাইরা কলরাম মানে কি গো? মারামারি মারামারি কলরাম মানে মারামারি? আমার কলরাম মানে মারামারি, তাহলে কলরাম মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে মা কলরব। কিন্তু যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, এটা সাধারণ বাজার নয়। তাহলে মাইরা এখানে প্রভুর আগমন ঘটবে। অমাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, হচ্ছে না? মহাপ্রভু বলছি ওই আওয়াজ এখানে করলে হবে না। এখানে আওয়াজ যেন শুধু তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল। বেশ, কই একটু প্রেম সে উলুদ ধ্বনি দেন। আচ্ছা জয় জয় কাল রাম, আমার গোরারি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদী গোরা গোরা আমার আমার কানে গোরা। আজি জয় জয় কাল রাম, নদী আনা ওগো জনবল ভিবি গোরা সচিদয় দানে। ওই না জনমালা ধীরে গোরা সচির উদরে। ওই না জনমালা ধীরে গোরা সচির উদরে। আমার নদী আপনি গগু ও উদয় ভালো, ওই নদী আতে গৌরুদয়ে হলো। ওই নারা ধরনের প্রেম সব করিতে, ওই নদী আতে উদয় হলো। ওই বলির জীব উদ্ধারিতে, ওই নদী আতে উদয় হলো। মুখে যাইরা ভেসি রাধে বলে, নদী আতে উদয় হলো। মুখে যাই না ভেসে রাধে বলে। নদী আতে উদয় হলো। নদী আতে উদয় হলো। এবারে জনবল ভিড়ে গোরা সচির উদরে। আস্তে ভাইরা এবারে একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন? নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি গো মায়েরা,
ভগবান তো তাহলে প্রতিটা যুগে যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ প্রাসাদে বসে রাজভোগ সেবা করলো। আর কলিযুগে ভগবান নিমাই হই 24 বছর বয়সে একেবারে নবদ্বীপে বাসীকে কাঁদি ছুটে চলল সন্ন্যাসী। কেন হলো? কারণ ভগবান জাতের বিচার করলো না, ছোট বড় বিচার করলো না, যাকে দেখছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে। কেন? ভগবান এমনি এমনি ভক্তের চরণ ধরছে না মা। ভগবান খইও প্রতিদিন সকালবেলা হরিনাম করতে যেত, মাকে প্রণাম করে যেত, আর হরিনাম করে যখন ফিরতো আবারও মাকে প্রণাম করত। আচ্ছা মা, আপনারাই বলেন, হরি বল, যদি কোনো আত্মীয় পরিজনের বাড়িতে যান, যাবার সময় অনেক অনেক ব্যক্তিরা আছেন, বাবা মা শ্বশুর শাশুড়ি বয়স্ক লোকেরা যদি থাকে তো প্রণাম করে যান। কি গো মা, তোমাদের টাউনে প্রণাম টনাম আছে তো নাকি নাই? সব উঠে গেছে? আছে আর নেই না? এখন সব সুইচ টেপা প্রণাম হয়েছে। হ্যাঁ, অপরাধ নিও না মা, এই জায়গাটা খুব মন দিয়ে শোনেন। কীর্তন মানে চেতনা, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। এই যে আমরা প্রণাম করতে এখন ভুলে যাচ্ছি বাবা, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে ভুলে যাচ্ছি, বাবা মার পায়ে ধুলা নিতে ভুলে যাচ্ছি, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে ভুলে যাচ্ছি, যার জন্য কীর্তন। একটু মন দিয়ে শুনবেন মা। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন যে কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে আত্মীয় বাড়ি থেকে ফিরে এসে প্রণাম করতে হবে। আপনারা বলবেন দূর মা মৌমিতা, যাওয়ার সময় করে না আবার ফিরে করবে, তাই না? বলে যেতে গিয়ে প্রণাম করে না আবার ফিরে নাকি প্রণাম? কিন্তু না, ভগবান শিক্ষা দিলেন কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে এসে প্রণাম। আচ্ছা মা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না তো? মিথ্যা কথা বলবে না? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সব সত্যি বলতে হয়। যা বলবে সত্যি বলবে, কারণ আমার চোখে ধুলো দিতে পারবে যে বেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওর চোখে ধুলো দেওয়া যাবে না, সব একদিন না একদিন ধরা পড়ে যাবে। আচ্ছা, এই আমার কীর্তন শুনে রাত্রিবেলা গিয়ে ঘুমাবেন, সকালবেলা একটা খুব ভালো কাজে যাবার ব্যাপার আছে, খুব ভালো কাজ, দামি কাজ। হ্যাঁ, তা সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন, আর পরিধান করে শুভ কাজে যাবেন। পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মানে মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়ে গেছে, মানে মুখ দেখা দেখি নেই, মানে যদি তার মুখও দেখে বাবা, মাথা থেকে পান মুখ পর্যন্ত যেন জ্বালা করে। তা আজকে সকালবেলা শুভ কাজে যাবে, দরজাটা খুলেছো, সেই শত্রু তোমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে মা, মিথ্যা নয়। সেই শত্রু যদি সামনে পড়ে যায়, প্রণাম করে তারপর তুমি শুভ কাজে যাবে। কি গো, হরিবল হরিবল বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে হায় হায়, আমার দিনটা মাটি হয়ে গেল। যদি বা শুভ কাজে যেত না, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে ভিতরে চলে যাবে, মাথায় হাত দিয়ে বলবে আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দর্শন হলো। কি গো মায়েরা, এটাই তো। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার একটাই কথা, শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়। ভুল কথা, শত্রুর মুখ দেখতে গেলে যাত্রা অশুভ হয় না। সবসময় শত্রুকে বড় জায়গা দাও, শত্রুকে সম্মান করতে শেখো, যে তোমার ক্ষতি চাইবে তাকে শ্রদ্ধা করতে শেখো, তাকে ভক্তি করতে শেখো, তাহলে তোমার কিছু করতে হবে না, তার বিচার উপরওয়ালা ঠিক করে রেখে দেবে। যদি বলো এটা মৌমিতার কথা বিশ্বাস করবে, আমি বলছি না, আমার কথা কারোর বিশ্বাস করতে হবে না, মহাভারত তার প্রমাণ। যে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, প্রয়োজন ছিল কি গান্ধারীর পদধূলা নেবার? যুদ্ধে যাবার প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, সকাল সকাল আমাদের রওনা দিতে হবে, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, মন দিয়ে, অনেকের অভিজ্ঞতা হবে।
তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি তুমি সকালবেলা যুদ্ধে যাবে আর এখন বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, যুদ্ধে তো যাব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে আমার ভগবান, অসম্ভব। যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পায়ে ধুলা নেবে? ভগবান কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ, আমি জানি আমার বড় মা ভালো নয়। আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমার মৃত্যু হবে, কবে আমাদের অমঙ্গল হবে, আমি সব জানি। তা ভগবান হাসচার বলছে, জানো তো তাদের যাচ্ছ কেন? কৃষ্ণ, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পথটা দেখুন কেমন, সে আমার বড় মা, আমার মায়ের থেকে বড় মা আগে। যুদ্ধে যাওয়ার আগে যে আমার মায়ের থেকে বড় হয়, আমি যদি সেই বড় মার পদধূলাটা না নিই, কৃষ্ণ, আমি কোনো দিন শুভ কাজে গিয়ে জয় লাভ করতে পারবো না। তাই অন্যজন বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। তুই আমাকে 1000-12 জনের নিষেধ করিস, আমি তথাপিও আমি আমার বড় মাকে প্রণাম করতে যাব। ভগবান হেসে বলছে, বেশ, তবে যাও, তবে দেরি করবে না। কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা যাচ্ছে সব থেকে বড় শত্রুকে প্রণাম করতে। গান্ধারী তো আপনাদের আমাদের মতো একটা দুটো ছেলে পুলে নয়, কটা গো? 100টা। বেশ, 100টা পুত্র সন্তান, একটা ছিল কন্যা সন্তান দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ের মা। আর একটা খুব দামি কথা, মা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে, আর মা ডাকটা শুধু একটা। ভগবান আমার এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা জড়িয়ে যায়। যদি তোমার মাতৃত্ব থাকে তবে জন্ম দিলে মা নয়, জন্ম দিলে মা নয়। যদি তোমার হৃদয়ে মাতৃত্ব থাকে না, মা বলে যদি একবার ডাকে বাবা, তোমার হৃদয়টা সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ, 100টা আমার পুত্র সন্তান দিলি বাবা, পারলি না? আমার 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে পারলি না একটু ধার্মিক করে দিতে? পারলি না? আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে? কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, যার জন্য আমার সবকটা ছেলেকে একেবারে অধার্মিক করে দিলি? বসে বসে গান্ধারী কাঁদছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে? যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে দেখে না দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির মহারাজ। গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে ফেলে বলছে, কি চাস? কেন এসেছিস? ও, দেখতে এসেছিস? আমার 100টা ছেলে যুদ্ধে যাবে কালকে, আর আমি কত আনন্দে বসে আছি দেখবি বলে এলি?
কিসের জন্য এসেছে? না বড় মা, তোমার কোনো কষ্ট দিতে আমি আসিনি। তাহলে কেন এসেছিস বল? বড় মা, কাল সকালবেলা তো যুদ্ধে চলে যাব। হ্যাঁ সেটা তো জানি, আমার ছেলেটাও যাবে। বড় মা, তাই আজকে রাত্রিবেলা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। দেবে আমার কাছে? বেশ, যদি আমার কাছে থাকে তো বল। আছে বড় মা, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, থাকলে আমি তোকে দিয়ে দেব। বল কি চাস? ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি আমায় দেবে। বেশ, যদি আমার কাছে থাকে সেই সম্পদ আমি তোকে দিয়ে দেব। ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হলো। তাহলে দাও বড় মা। ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কালে যেন প্রথমে দিনে যুদ্ধে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। চুপ কর, চুপ কর বাবা, বলিস না, বলিস না। তুই অমন করে বলিস না, আমি পারবো না মা হয়ে তোকে এই আমি যে আশীর্বাদ। বড় মা হয়ে শহীদে পানেব না। চমকে উঠল গান্ধারী, অসম্ভব। আমি তোর বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো কালকে তোর মৃত্যু হোক। পারবো না বাবা। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কেন পারবে না বড় মা? কেন পারবে না? তুমি তো প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করেছো, কবে আমরা পঞ্চ পাণ্ডব নিধন হব। তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে যাচ্ছ? আমি তো জানি তোমার কাজ ছাড়া কেউ দিতে পারবে না আমার এই আশীর্বাদ। তুমি একবার বলো কাল যুদ্ধে গিয়ে যেন মৃত্যু হয়। গান্ধারী যুধিষ্ঠির কর দুটো চেপে বলল, খোকা রে। হ্যাঁ রে বাবা, বড় মার কাছে মৃত্যু চাইছিস কেন রে? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ছোট ভাই মরে যায়, এই জগতের সংসারের মাঝে, এই জগতে যদি কোনো বড় দাদা ভাই হারা, ওগো এ জগতে অবশ্যই তো ওরে ভাই হারানো কি যন্ত্রণা, বলে এ জগতে সেই তো জানে। আজ যুধিষ্ঠির বললেন, বড় মা গো, আমি কোনোদিন চাই না এই রক্তের খেলা খেলতে। যেই না যুধিষ্ঠির কাঁদছে না, গান্ধারী আমার যুধিষ্ঠিরকে বুকে জড়াইয়া ধরে। সব থেকে বড় শত্রু যে জীবনে প্রথমবারে মাথায় হাত দিয়ে বলল, আরে জীবনে যদি সত্যিকারের আমি বড় মা তোর হয়ে থাকি, আমি জীবনে প্রথমবারই করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে অধর্মের
আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে খোকা রে, এই জগতে জগতে সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত শয়ন ধর্মকে আঁকড়ে ধরে, শয়ন ধর্ম তারে নিজের রক্ষা করে। যে জনে ধরে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে যা কিছু আছে গোবিন্দ চরণে অর্পণ করেছে। আমারে ভগবানে তারে কি করে জানো? ভগবান নিজে এসে রক্ষা করে। যে জড়ই আত্মসমর্পণ করে, তারে নিজে এসে রক্ষা করে। গান্ধারী আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন বলল মা তুমি করলে কি, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি তোর মা হয়ে তোকে আদেশ দিলাম তুই যুদ্ধ বন্ধ করে দে বাবা। কারণ আমি নিজে চোখে দর্শন করলাম পঞ্চ পাণ্ডব সশরীরে কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরিবে, পারবি না। ওদের সঙ্গে রক্তের খেলা খেলে তুই জয়ী হতে পারবি না। কিন্তু বাবা অহংকারী ব্যক্তি যারা হয় তারা কি কারোর কথা শোনে? হাজার বোঝালেও শুনবে না বাবা। তারা যেটা মনে করবে সেটা ঠিক, যেটা বলবে সেটাও ঠিক। তাহলে মা হয়ে নিষেধ করলো, 100টা ছেলে শুনলো না বাবা মার কথা। শুধু শুনলো না নয়, যাবার সময় মায়ের পদধূলাটা নিয়ে যুদ্ধে গেল না। আর যারা শত্রু, যাদের অমঙ্গল কামনা করেছে, তারা পদধূলা নিয়ে তবে যুদ্ধ যাত্রা করবে। তাহলে এইটুকু শ্রবণ করে বাবা আপনাদের আমাদের কি চেতনা হলো? কৃষ্ণ তো সঙ্গে ছিল, কোনো দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল শত্রুর পদধূলা নেবার? তবু নেবালো ভগবান। কেন নেবালো? এটাই তত্ত্ব সমাজকে শিক্ষা দিল। ওরে কলির জীব, শত্রু হলেও যদি কোনোদিন শুভ কাজে যাস, যদি সামনে পড়ে যায়, যদি বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা হয়, তাদের পদধূলাটা নিতে শেখ। আর যার চরিত্র এমন হবে তার অবশ্যই বাবা যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ শত্রু মিত্র বিচার করবে না, যার হৃদয়ে কোনো ক্ষোভ দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না, হ্যাঁ, যে আমার শত্রু, এই মনোভাব তার থাকবে না। তো আজকের চৈতন্য মহাপ্রভু ভাবলো তাহলে এদের কাছে পাদ ধুলা চাইলে দেবে না? কি গো মাইরা দেবে? এই যে এত সুন্দর বিগ্রহ, পূজার জোগাড় হচ্ছে, আয়োজন হচ্ছে। আচ্ছা, যদি আমার ভগবান দুম করে আপনাদের কাছে এসে বলে ভক্ত একটু পাদ ধুলা দেবে, আমি গায়ে মাখবো, সত্যি করে বলবে দেবে? কেন দেবে না? ভগবানের কাছে এত এত করে চেয়ে নিচ্ছ, ছেলের চাকরি দাও, আমার স্বামী যেন ভালো থাকে, আমার বউ যেন ফিরে আসে, এত এত কি করে বলছো, আর এইটা বলতে পারো না প্রভু? তুমি যখন পাদ ধুলা চাইছো, নাও ধুলাটা নিয়ে নাও, এটা বলতে পারবে না? কেন পারবে না? পাপের ভয়, তাই তো? মানে আমার পাদ ধুলাটা যদি ভগবানের গায়ে লেগে যায় পাপ হবে, এর জন্য তো। এই তো ভালোবাসা। কোটি জনম কাঁদলেও ভগবান আসবে না, এটা ভালোবাসা বলে না। ভালোবেসেছিল বৃন্দাবনের ব্রজগোপীগণ। মনে করে দেখো, সেই ভগবানের মাথার যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণা হয়নি, ওটা ইচ্ছা করে ছলনা করেছিল। নারদকে পরীক্ষা করবার জন্য নারদ বলতো না আমি বড় ভক্ত, বলে নারদ তুমি যদি বড় ভক্ত হও, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, একটু পাদ ধুলাটা দাও তো দেখি। নারদ মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে, বলে ঠাকুর মাথা খারাপ, আমার পাদ ধুলা তোমার মাথায় দিয়ে আর আমি নরকে যাব? অসম্ভব, আমি দিতে পারবো না। ভগবান বলল নারদ কোথায় পাও এনে দাও। ত্রিভুবন ঘুরে বেড়ালো, কেউ দিচ্ছে না।
যে শুনছে ভগবানের মাথার যন্ত্রণা, পাত ধুলা দিতে হবে ভগবানের মাথা। শোনার সঙ্গে সঙ্গে বাবা দেওয়া দূরের কথা, সবাই চমকে উঠছে, কেউ দিতে রাজি হচ্ছে না। নারদ তো একেবারে জ্বালায় পড়ে গেছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে যমুনার পাড়ে এসে নারদ বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় ব্রজঙ্গনাগণ কাকে কলসি নিয়ে এসেছে যমুনার ঘাটে। নারদকে দেখতে পেয়েছে। ও নারদ, প্রভু কেমন আছে গো? তুমি তো প্রভুর কাছে থাকো, কত গান গাও, কেমন আছে? বলে ভালো নেই গো, ভালো নেই। বলে কেন ভালো নেই? বলে এত মাথার যন্ত্রণা হচ্ছে, দুদিন ধরে ডাক্তার বৈদ্য কবিরাজ কিচ্ছু ভালো করতে পারিনি। বলে সে কি, আমার প্রভু বলেনি কি দিলে ভালো হবে? বলে হ্যাঁ বলেছে, সেই ওষুধ পাচ্ছি না। বলে কি ওষুধ? বলে ভক্তের পদধূলা। যেই না বলেছে, ব্রজঙ্গনাগণ বলছে নারদ এর জন্য অপেক্ষায় আছো, দাও নারদ, কিসে করে নিয়ে যাবে? যেই না বলেছে কিসে করে নিয়ে যাবে, নারদ তো শোনা মাত্র চমকে উঠেছে। ভয় হচ্ছে না? তোমরা এই বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, তোমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দিলে তোমাদের নরকে যেতে হবে, ভেবে দিচ্ছ তো? ওই ব্রজঙ্গনাগণে হেসে বলল, নারদ গো, তুমি বোধহয় জানো না, আমরা কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। এই দেহ মন প্রাণ কৃষ্ণ চরণে সমর্পণ করেছি। কৃষ্ণ বিরহী আমাদের এমন উস্কো খুস্কো দেহ। জানি কৃষ্ণ চলে গেছে, দ্বারকার রাজা, মথুরার রাজা ব্রজে আসছে না। কিন্তু আসছে না তো কি হয়েছে? আমাদের প্রভুর শরীর খারাপ, আর আমাদের পাদ ধুলা দেব না? পাদ ধুলা যে দিলে যদি আমাদের কৃষ্ণ ভালো থাকে, ও হে নারদ, আমাদের পদধূলা নিয়ে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, আমাদের যদি নরকগামী হতে হয়, ওই নরকে বসে বসে গিয়ে দেখব আমার কৃষ্ণ বড় সুখে আছে। হরি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো, আমার কৃষ্ণ বড় বড় সুখী আছে। তাহলে মায়েরা এইটুকু শুনে কি মনে হলো? ভালোবাসা একে বলে। নিজে ভালো থাকবো না, অন্যকে ভালো রাখতে শিখতে হবে, তবে হয় ভালোবাসা। যে নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে আরামে থাকবো না, তুমি যদি কাউকে ভালো রাখতে পারো, সেটা বলে ভালোবাসা। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণের সুখে সুখী, তাই তো এদের থেকে ভগবান কাউকে বেশি ভালোবাসেনি। তো আজকে সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গৌরাঙ্গ, চুরি করা যার স্বভাব, বদলা একটু তো চুরি করা অভ্যাস থাকবে। বলে এরা তো দেবে না, তাহলে চুরি করব কিরকম? সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন গো? যারা যারা নবদ্বীপে গেছেন, সুরধনীর তীরে পায়ের ধুলাটা তো সেখানে আছে, আর ওই ধুলাতে গড়াগড়ি যাচ্ছে। আর সেই ধুলা ভগবানের গায়ে লেগে গেল। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী। ও মাইরা, এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। জানেন, এই মহাজনী পদাবলী শ্রবণ করলেই এটাও আমাদের ভজন সাধন হয়ে যায়। হ্যাঁ, তাহলে চলেন একটু উলুধ্বনি দেন দেখি একবার। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর ওই নদী আর চাঁদ গোনা
শ্রী রাধার ভাবে গোরা অবতার শ্রী রাধারে ভাবিবে গোটাই অবতার শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিনা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় হাল্লা করি জোর ও যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্ব নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ নরিত্য কৈশোরে নটবা যে রাধে চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি
ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিয়ালদা। বেশ, আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার, সম্পূর্ণ সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বেশ, চলো এবার দেখি একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। আজকে চলেন আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার এই কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন, মাধুকরী করে ভিক্ষা করে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। আর আমাদের এই হরিবাসর চলছে বহু বৎসরে। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাবেন আপনাদের মতো ভক্ত চরণে, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন আমাদের মতো আরো বড় বড় কীর্তনিয়ারা এসে আপনাদের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল। হরি বল। তবে মায়েরা, কীর্তন শুনছেন যখন দান কিন্তু দেবেন, দান দিতে ভুলে যাবেন না। কিছু নিয়ে যেতে গেলে কিছু দিতে হয়, প্রত্যেকের কাছে যাবেন, সবাই কিন্তু দেবেন। কেমন? চলেন একটা ভজন শুনতে শুনতে আমরা বিষয়ে যাই। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বিহারী লালের রাস দর্শন। বিহারী লালের রাস দর্শন, কারণ আমরা সবাই জানি বাবা, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির আছে মূল মন্দির, যেটা হচ্ছে বঙ্গবিহারী লালের মন্দির। তো আজকে শুধু বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ রাসলীলা দর্শন করেনি, দর্শন করেছিল বিহারী লাল, সাক্ষাতে রাসলীলা দর্শন করলো। তো চলেন আজকে আমরা সাধন করব বিহারী লালের রাস দর্শন। তো মায়েরা, আজকে একটা ভজন হবে তো? হবে? বাহ! তো চলো, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই দেখি একটু উলুধ্বনি দাও। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजी हो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। আস্তে। ও মায়েরা, আমি আর আমার সম্প্রদায় যাব, কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব একবার একবার এই কান মুলে বলছি, আর বলবো না। মা কালী দেখবে, সবাই দেখি একবার হাত ধরে সবাই। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। ओ माँ के बिहारी ने उसे
আমাইরা সবাই একটু বলবে আমার সঙ্গে, সবাই শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে সবাই শ্রী রাধে শ্রী রাধে একসঙ্গে সবাই বলো জোরে। শ্রী রাধে 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 জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে প্রেম সে বলো রাধা রানী কি ধুর জয় হয়নি, এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমাইরা জয় হয়েছে হয়নি, একটু প্রেম সে দাও। আচ্ছা তোমাদের এই বেলেঘাটা এই এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমার টাউনে কি হয় না ঝগড়া? খুব বেশি হয়, মানে টাউনেও ঝগড়া হয়? ও ভগবান, আমি জানি গ্রামাঞ্চলে ঝগড়া হয়, এখানেও ঝগড়া হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বার হয়, একটু বের করে দেখা তো দেখি। তখন তার ভাসুর শ্বশুর দাঁড়ালে লজ্জা শরম থাকে না, আওয়াজ কমবে না, সেই আওয়াজটা একটু বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষা নব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রণাম। পৌঁছে গেলাম আমরা বিষয়। আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছি, যাব উত্তরপ্রদেশ, মানে বৃন্দাবন জায়গাটা উত্তরপ্রদেশ। তো যেতে গিয়ে একটা জায়গায় সবাই দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আমাইরা আর কথা নয়, একটু মন দিয়ে শ্রবণ করবেন কেমন। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সারিব কারণে আরনা, যিনি সর্ব কারণে করো না এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ সৌত হরি, আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডল পিতৃমণ্ডলী, আহুত নাহুত ভাগবতৈ
আজকের বেলেঘাটা জোড়া মন্দির বাজারের বেলেঘাটা যারা বাসিন্দার আছেন, যারা গৌর নিতাই রাধা গোবিন্দের চরণ আশ্রয় করেছেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তবে বিশেষ বিশেষ করে বাবা প্রণাম তাদেরকে জানাতে হবে যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই যে হরিনাম যজ্ঞের আয়োজন যারা প্রতি বৎসরের ন্যায় করেন, যারা মাধুকরি করে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, বাজারে বাজারে দোকানে দোকানে ভিক্ষা করে, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, সবার মঙ্গলের জন্য বাবা হরিনামের আয়োজন করে। যদি ব্যক্তিগত মঙ্গলের জন্য করতো, যে যার ঘরে গিয়ে করতে পারতো, বাবা কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল যে বাজারে বাজারে ভিক্ষা করে, দ্বারে দ্বারে ভিক্ষা করে গোটা সমাজের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন করবেন। তো যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে জানালাম। সবার প্রথমে তাদের মতো ভক্তদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। অমাইরা তাহলে বুড়ো বুড়ি শিব দুর্গা দাঁড়িয়ে আছে, আবার একটু পরে 8 জন মেয়ে এসেছে, শীতে সিঁদুর হাতে শাখা। অমাইরা সতী কারা জানো? দাদের 2টি করে স্বামী। আস্তে এই রাশে একটু ঢুকলাম, যাদের 2টো করে স্বামী, আমার কথা নয়। যখন মুরলী বাদন করে ব্রজঙ্গনাগণ পতির বক্ষে শয়নে ছিল, কোন কোন গোপী সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, কোন কোন গোপী গৃহকর্ম করছিল, সেই অবস্থাতে গোবিন্দ মুরলী বাদন করলো গহন বনের মাঝে। ব্রজঙ্গনাগণ ছুটে গেল, আর ছুটে গিয়ে সেখানে দাঁড়ালো গোবিন্দ গিয়ে, আর গোবিন্দ গিয়ে বলছে, কি গো লজ্জা করে না? নিজ নিজ পতিপুত্র ত্যাগ করে রাতের অন্ধকারে পরপুরুষের কাছে এসেছো। কে বলছে? গোবিন্দ বলছে, নিজেই কিন্তু টেনে এনেছে, এনে বলছে পরপুরুষের কাছে এসেছো। তখনই ব্রজঙ্গনাগণ হেসে বলেছিল, দাঁড়াও, তোমার মুখ থেকে এত ভালো ভালো বুলি শুনতে আসেনি। তোমরা কি জানো, তুমি জানো সতী তারাই হয় যাদের 2টি করে পতি হয়, তারাই তো সতী নারী। 2টো করে স্বামী মানে? আস্তে ওমা, এখানে কার 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 2টো স্বামী আছে একবার হাত তোলো। এটাই তো রাস। ওই যে বললাম রাস খুব কঠিন। কার 2টো স্বামী আছে এবার জানাজানি হোক, আমার বলার কিচ্ছু নেই, বলো। রাস শুনতে চেয়েছো তো? এবার হাতটা তোলো। মানে সবাই অসতী? সবাই সতী? মা বলছে সবাই সতী। তাহলে হাত তুলতে বলছাম, ভয় পাচ্ছ নিশ্চয়ই যদি জানাজানি হয়ে যায়। হরি বল, যদি জানাজানি হয়। মায়েরা, আমি মৌমিতা বলছি না, রাস মঞ্চে অষ্টসখী বলল গোবিন্দকে, সতী তারাই হয় যাদের ঘরে পতি আর বাইরে পতি, তারাই হয় সতী। এ জগতে তারা হয় সতী। আস্তে, ঘরে পতি আর বাইরে পতি। মায়েরা, এই ব্যাপারটা বোঝা গেল না, কিরকম যেন মনে হচ্ছে না? ঘরে পতি আর বাইরে পতি, কি গো কোন ঘর? কোন ঘরের পতির কথা বললো? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে হাত দেন, একটা আওয়াজ হচ্ছে দেখেন, ধপ ধপ ধপ। ওটাই তো পরমাত্মা রূপী ভগবান। ওইটা ঘরের প্রতি, ওকে যত্ন করে রাখতে হয়।
আর ওই পতিকে ভালোবাসলে ও জীবনে তোমারে ছেড়ে যাবে না, তুমি ছেড়ে যাবে কিন্তু ও তোমারে ছেড়ে যাবে না। ওটা ঘরের পতি, ওকে ভালোবাসতে হবে। আর আরেকটা পতি বাইরের পতি, বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সম্প্রদান করলো, সেই হলো তোমার বাইরের পতি। এই দুই পতির চরণে যদি তুমি দেহ মন প্রাণ দাও, এই জগতে তুমি হবে সতী নারী। এ জগতে তুমি হবে সতী নারী। তাহলে মায়েরা 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রাখলো, আর সব শেষে একটা মেয়ে এসেছে। ওরে বাবা, চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠেছে তার কপালে। কে গো মেয়েটা? বাহ, আমার বলার আগে সব জেনে গেল, আমার থেকে কত অভিজ্ঞতা। নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ, শীতের সিন্দুর হলো সূর্যদেব, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, একসঙ্গে উঠেছে। বিহারীকে এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমি দেখা করব। ও মেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, মানে বিহারীর মুখে বল হারিয়ে ফেলেছে ওই রূপ দেখে। দরজা খুলে দিয়েছে। এইবার যেই না দরজা খুলে দিয়েছে মা, বিহারী গিয়ে দেখছে সেখানে বিছানা নাই, বালিশ নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। ভগবান হাসিয়ার বলে, না এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। এইবার যেই না সাক্ষাতে দেখা দিয়েছে, ভগবান কি করছে, বন্ধু রূপে এসেছে। বিহারী রে, কে? আমি তোর কৃষ্ণ বন্ধু। দূর, তুমি কৃষ্ণ হবে কেন? তুমি তো ভগবান। যে আমারে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। ও হ্যাঁ রে কৃষ্ণ, আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই তো চালাক। জগৎ ভাববে তুই বোকা, কিন্তু আমার কাছে তুই বোকা নয়, তোর থেকে চালাক পৃথিবীতে কেউ নেই। যে লীলা আমি সম্পাদন করলাম, সেই লীলা তোর জন্য করতে আসতে হলো। এই 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 কানাই, আসতে। বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে শিব দুর্গা, আর 8টা মেয়েকে বলে ওটা আমার রাধারানীর 8 জন সখী। আর জানিস শেষে একটা রূপ লাবণ্যময়ী নারী। একটু তাকাবি না, ওই নয়নে নয়ন দিবি না। কেন দেব না? কি সুন্দর দেখতে তুই জানিস। চুপ! আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজাই বিফল জনম তার। আমি ওই চরণে সারা জীবন বিক্রি হইলাম। তাহলে এবার বুঝেছি, আর আমার বোঝাতে হবে না বাবা, আমি আর চোখ তুলে তাকাবো না। হ্যাঁ রে, কি করিস? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল হয়। যুগল? বলে হ্যাঁ। কি যুগল? বলে প্রতিদিন এই মন্দিরে রাস হয়। যেই না বলেছে রাস হয়, রাস বলে হ্যাঁ, অষ্টসখী পরিবৃতা হয়ে প্রতিদিন এখানে রাসের যুগল হয়। আর দেখবেন মা, যে কোনো পূজায় দেখবেন একটা দেবী ঘট বসানো হয় না, তাই তো? ওইটা হচ্ছে জগৎজননী মা দুর্গা। ওর উপরে দেখবেন শশীষ ডাব বসানো হয়, বাবা ভোলানাথ। আর দেবী ঘটের ভিতরে গঙ্গা জল। 3 জনে রাস মঞ্চের দরজায় দাঁড়িয়ে রাস যুগল দর্শন করবে। এইবার যেই না বিহারী বলছে, হ্যাঁ রে আমার একটু রাসের যুগল দেখাবি? হ্যাঁ দেখাবো, চোখ বন্ধ কর। ও ভগবান, চোখ বন্ধ করে নাকি রাসের যুগল দেখবে? ও মায়েরা, চোখ বন্ধ করলে কিছু দেখতে পাবে? পাবে? বাহ, চোখ বন্ধ করলে দেখতে পাবে আমার মা, দেখা যায়। কিন্তু এখানে কারণ নেই, কেউ দেখতে পাবে না। ও যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কেউ দেখতে পাবে না। কারণ সব নয়নে দেখা যায় না। দন্ত সভা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা,
আর যেই না বললো এই মরা নয়নে কোনোদিন যুগল দেখা যায় না, তাহলে যুগল দেখতে গেলে কি করতে হবে? তাহলে শোনো, গুরু চরণে বসে কুলকুণ্ডলী জাগরিত করে সহস্রদল পদ্মে গিয়ে আজ্ঞা চোখ খুলে দিয়ে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ বৃন্দাবন হরিদ্বার যেতে লাগে না। এই দেহ ভাণ্ডারে তারা যুগল খুঁজে পায়। তবে সোজা নয়, গুরু চরণে বসে তোমাকে সাধ্য সাধনা করতে হবে, তারপরে তুমি হৃদয় মাঝে যুগল দর্শন করতে পারবে। বিহারী চোখ বন্ধ করলো, আর চোখ বন্ধ করে আজকে ওই মন্দিরে রাধা গোবিন্দ আজা হরিবল। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়াবেন। মায়েরা যুগলটা রাসে রাখবো বলেছি। অষ্টসখী পরিপরিতা হয়ে আজকের গহন বনের মাঝে রাস মঞ্চ সাজানো হয়েছে। রাস মঞ্চ সাজিয়ে দুই দুই গোপী এক এক কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ আজকে রাসমণ্ডলীতে দাঁড়িয়েছে। রাধা গোবিন্দ একত্রিত হয়ে নাচছেন। রাধা শ্যামী নাচি রে, নাচি ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যামী নাচে রে, নাচে ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যামী নাচি রে, নাচি ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধরু অঙ্গ পাতিয়া। নাচে অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া। হরি অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া। নাচে অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া। অঙ্গ পাতিয়া, অঙ্গ পাতিয়া। নাচে ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্গ পাতিয়া। শ্রীমতী রাধিকা শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকা শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকা শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। এবারে অষ্ট সখী নৃত্য করে। ফুল দেবেন না, একটু পরে দেবেন, একটু ফুল পরে দেবেন, একটু ফুল অষ্ট সখী নৃত্য যখন করে। যুগলে দাঁড়াবে তখন দেবেন। ফুল কেউ দেবেন না, এখন এখন ফুল দেবেন না, পরে। আজি অষ্ট সখী নৃত্য করে, ও যুগল ঘিরিয়া ঘিরিয়া। আবার অষ্ট সখী নৃত্য করে, যুগল ঘিরিয়া ঘিরিয়া। আবার কোন সখী দেয় চন্দন ছিটাইয়া ছিটাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। এবার শ্রীমতী রাধিকা শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ভ্রমর বলে আই ভ্রমরি, মোরা ঘুরে ঘুরে নৃত্য করি রে। গুণের ভ্রমর বলে ও ভ্রমরি, আমরা কোন কোন স্বরে নৃত্য করি গো। আবার কোন সখী নাই চন্দন ছিটাইয়া ছিটাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। কইলা শ্রীমতী রাধিকার শনে মিলিল কান্হাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া।
এবার সুন্দর সুন্দর কথা কইয়া, আরে সুন্দর সুন্দর কথা কইয়া, ও সুন্দর সুন্দর কথা কইয়া। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন।